আজকে সকালে নতুন নাটক নিয়ে আসছে। একজন তিনজন চাইনিজ মিলে নাকি প্রায় 400 পিসের ফোন, 400 পিসের মতো আইফোন বাংলাদেশে নিয়ে আসছে, যন্ত্রাংশ সহ। কত বড় মিথ্যুক তারা! ছবিগুলো যে দিছে প্রত্যেকটা কিন্তু এরকম ইনট্যাক্ট আইফোন, বিল্ট ইউনিট। আমরা কত কঠোরতম আন্দোলন করতে পারি এটা তাদের ধারণার বাইরে, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকেও যদি মেরে ফেলে, আমাদের তো মিথ্যা মামলা চলতেছে, ধরপাকড় চলতেছে, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে নিয়ে যাব। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আমাদের বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশে আমলা, মন্ত্রী, উপদেষ্টা, সচিবালয়ের কর্মকর্তারা, ডিফেন্সের কর্মকর্তারা। আপনারা যে সবচেয়ে হুমকির মুখে রয়েছেন এটা বাস্তবায়নের কারণে যে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন কিছু মহলের হাতে রয়ে যাচ্ছে। আপনাদের গতিবিধি এবং আপনাদের কার্যকলাপ সবচেয়ে সহজে তারা গোয়েন্দার কোনো সাহায্য ছাড়াই নজরদারি করতে পারে। এক্ষেত্রে আপনারা প্রত্যেকে যা যার অবস্থান থেকে যে কোনো সময় ব্ল্যাকমেইলিং এর শিকার হতে পারে। আমরা আজকে প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে বলতে চাই, আমরা যে নির্যাতিত, নিপীড়িত এবং প্রতারিত, নির্যাতন নিপীড়ন আমাদের মোবাইল ব্যবসায়ীদের সাথে হয়েছে, কিন্তু প্রতারণা হয়েছে পুরো জাতির সাথে। এই সত্য, এই বাস্তবতা আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ জানে। যদি আগামী 3 থেকে 4 দিন ভিতরে আমরা আলটিমেটাম দিয়ে দিলাম, যদি তারা আমাদের সাথে বৈঠকে না বসে, কোনো সমাধানে না যায়, আমরা কত কঠোরতম আন্দোলন করতে পারি এটা তাদের ধারণার বাইরে, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকেও যদি মেরে ফেলে, আমাদের তো মিথ্যা মামলা চলতেছে, ধরপাকড় চলতেছে, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে নিয়ে যাব। কারণ আমাদের গ্রাউন্ডটা আসলে সত্যের উপর দাঁড়ানো। না হলে তারা আজকে এই যে 2 মাস প্রথম টিভি পাঠিয়েছে বাসায় উলট পাল, যাদের ফেস ভ্যালু ভালো, আমাকে দিয়ে বিভিন্ন ভাবে থ্রেট করা হয় নাকি আমার জীবন নাশের শঙ্কা আছে। তারপর আমি বারবার আসতেছি, লুকায় লুকায় থাকতে হইতেছে। তারপরে আমাদের ফ্যামিলিকে তারা নির্যাতন করছে। এগুলো কিন্তু কম হোক বেশি হোক, হয়তোবা প্রভাবটা কম, কিন্তু জুলাইয়ের সাথে আপনারা মিল পাবেন। আমরা যত ভাবে আগাইতেছি তত ভাবে দমন করতেছে। আজকে সকালে নতুন নাটক নিয়ে আসছে। একজন তিনজন চাইনিজ মিলে নাকি প্রায় 400 পিসের ফোন, 400 পিসের মতো আইফোন বাংলাদেশে নিয়ে আসছে, যন্ত্রাংশ সহ। কত বড় মিথ্যুক তারা! ছবিগুলো যে দিছে প্রত্যেকটা কিন্তু এরকম ইনট্যাক্ট আইফোন, বিল্ট ইউনিট। তা বিল্ট ইউনিট যদি হয় তাহলে পার্টসগুলোর কথা নাম্বার 1, নাম্বার 2, ওই ছবিতে ছিল আইফোন 11, আইফোন 12। এইগুলা কোম্পানি বানানো বাদ দিছে আজ থেকে 6 বছর আগে। এগুলো আবার নতুন কেমনে হয়? তারা বলতেছে যে এগুলো এনে নাকি আমরা নতুন বলে বিক্রি করি, অথচ এগুলো নতুন বাংলাদেশে কোনো দোকানেই নাই। তাহলে আমরা প্যাকেট কেন বানাবো, নতুন কেন বিক্রি করবো? এটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে করা হচ্ছে। তার মানে শাক দিয়ে আবার মাছ ঢাকার চেষ্টা, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে এইরকম বাজে জিনিস আর রিপিট হয়ে না আসে। এটাই আমাদের সাথে হচ্ছে আর কি।